দেখেছেন যে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে, যার 15 বছরের পরিমাণ দাঁড়ায় 29,25,000 কোটি টাকার মতো। তো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো, সেজন্য বলি, কারণ গ্রামের মানুষ বিলিয়ন ডলার এটা পরিবর্তন কিভাবে কনভার্ট করবে জানে না, এইটাই বোধহয় সোজা। তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, যারা ইতিমধ্যে পড়েছেন ভালো, আর যারা পড়ে না তারা কষ্ট করে এটা ওয়েবসাইটে পাওয়া যায়, দেখে নেবেন কষ্ট হলেও। এটা হচ্ছে বিগত 15 বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস। আমরা যাদের বিরুদ্ধে কথা বলবো, যাদের এই অতীত ইতিহাসকে জাতির সামনে তুলে ধরে নতুন করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাইব, আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামী বাংলাদেশ রেখে যেতে চাইব, তাদের জন্য এটা জানা দরকার আছে। এবং তাহলে পরে আমরা এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না। অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লুকায়িত থাকে, সেটা ভালো ইতিহাস, কিন্তু এই সমস্ত ইতিহাসের থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও পড়তে হবে, যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে, আমাদের অর্থনীতির উপরে। একটা ফ্যাসিস্ট সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে, জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে, জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করাপ্ট করে, পলিউটেড করে, ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধম জাতিতে পরিণত করে, সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও 200 বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে, সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমি নাম এখানে নিতে চাই না, ইনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওইখানে এই বক্তৃতা দিয়েছেন। তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম। এইটুকু শুধু বলতে পারি।